আজকের রেসিপিটা যেমনই হেলদি তেমনই টেস্টি। যখন তখন আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব কম উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, আর ওই কাপ মাপ করে নিয়ে নিয়েছি হাফ কাপ জল। এবার সুজির সাথে জলটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মানে যতটা পরিমাণ আপনারা সুজি নেবেন ঠিক ততটা পরিমাণই আপনাদের জলটা দিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে একধারে সরিয়ে দিচ্ছি। ওদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো সর্ষের তেল। খুব কম তেল ঝাল মশলায় আজকে রেসিপি তৈরি হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম অল্প কিছুটা গাজর, অল্প কিছুটা বিট গাজরটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার তেলের ওপর হালকা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ কুচি। একটা ছোট মাপের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে এখানে দিয়ে দিলাম। বিট গাজর পেঁয়াজ সব কিছুই কিন্তু একসাথে ভাজা হয়ে যাবে। খুব ঝটপট যাতে আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন তার জন্যই আমি আজকে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। ভালো করে নেড়েচেড়ে এটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। বিট আর গাজর কিন্তু অনেকটা নরম হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা বাঁধাকপি। আপনারা যদি এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে চান দিতে পারেন, বা এখানের মধ্যে কোনো সবজি যদি আপনাদের পছন্দ না থাকে তাহলে সেটা বাদ দিতে পারেন। দিয়ে দিলাম আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন। ভালো করে এবারে লো আঁচে সব কিছুকে ভাজা ভাজা করে নেব, যাতে করে সব কিছু বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ গ্রেট করা আদা। এটা আপনারা কুচি করেও দিতে পারেন, তবে একটু থেতো করে দিলে বেশ ভালো লাগবে। সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আর সমস্ত সবজিটাই খুব ভালোভাবে কুক হয়ে যায়। এখানে ঢাকা দেওয়ার দরকার নেই, হালকা আঁচে নেড়েচেড়ে ভাজলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আমি একটা ছোট মাপের টমেটো কুচি। টমেটো যদি দিতে না চান তাহলে রেসিপির শেষে গিয়ে একটু লেবুর রস বা চাট মশলা দিয়ে নিতে পারেন, তাহলে বেশ একটা চটপটা স্বাদ আসবে। ভিডিও যারা দেখা শুরু করেছেন একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও কন্টিনিউ দেখুন, তাহলে অনেক কিছু আপনারা দেখে শিখে নিতে পারবেন। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। কড়াইয়ের একধারে সমস্ত সবজিগুলো সরিয়ে সামান্য 1 ফোঁটা তেল দিয়ে একটা ডিম আমি ভেঙে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো। সবজির মধ্যেও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গ্যাসটাকে এই সময় একদম লোতে করবেন, নাহলে ওদিকে সবজিগুলো কিন্তু তলায় ধরে যেতে পারে। ডিমটাকে ভালো করে আমি নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে এখানে 2টো ডিমও দিতে পারেন। সবজিটা যতটা চটপটা করে তৈরি করবেন খেতে ততটাই ভালো হবে। তবে আমি যেহেতু একটু হেলদিভাবে তৈরি করছি তাই এখানে যেমন তেলও কম দিয়েছি, মশলাও কিন্তু আমি এখানে কিছু দিচ্ছি না। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন। সবজির সাথে ডিমটাকে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে একটু ভেজে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম একটা আলুর অর্ধেকটা সেদ্ধ করে। হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দিলেই হবে, খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই। এবার ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে সবজিটাকেও আমি একটু মিশিয়ে নেব, আর এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে ভেঙে দেব, যাতে সবজির সাথে আলুটা বেশ সুন্দরভাবে একটা মাখো মাখো ভাব হয়ে যায়। খুব সিম্পল একটা রেসিপি। যখনই আপনাদের কোনো কিছু খেতে ইচ্ছে করবে বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, বা অফিসেও এটা টিফিনে হিসেবে দিতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইটা কিন্তু আমার একদমই প্রায় রেডি হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে তুলে একটা প্লেটে ঠান্ডা করে নেব। ভীষণ সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি। দেখতেও কতটা সুন্দর লাগছে। এবারে যে সুজিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন জলটা একদম টেনে শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি দিয়ে দেবো একটা মিক্সির বাটির মধ্যে। ভিডিও দেখা শুরু করেছেন যারা অবশ্যই একটা লাইক দিয়ে দিন। লাইক দেওয়া হয়ে গেলে হাইপ দিয়ে একটু পয়েন্ট বাড়িয়ে দিন, তাহলে আমরা আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দিতে পারবো। এবার আমি ওই বাটি ধুয়েই বেশ কিছুটা জল এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ময়দা। আপনারা ময়দাটা না দিয়ে শুধুমাত্র সুজি দিয়েও বানাতে পারেন, তবে ময়দাটা আমি দিলাম যাতে করে প্রত্যেকটা শিট বেশ সুন্দরভাবে উঠে আসে। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। একদম সাদা দুধের মতো তৈরি হবে। দেখুন একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি।
যেহেতু সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম তাই এই পেস্টটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগেনি, 2-1 বার ঘোরাতেই পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার বাটির মধ্যে সমস্ত পেস্ট আমি ঢেলে নিলাম। তবে এটাকে আরও পাতলা করব, তাই আরও বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম। সব মিলিয়ে মোটামুটি 1 কাপ জল এখানে আমি দিয়েছি। আর ব্যাটারটা দেখুন কতটা পাতলা করব সেটা দেখিয়ে দিচ্ছি। একদমই পাতলা হবে, খুব বেশি ঘন হবে না, একদম পাতলা জলের মতো বা দুধের মতন এই ব্যাটারটা রেডি করতে হবে। তবেই একদম পাতলা ট্রান্সপারেন্ট টিফিনগুলো তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে বাচ্চাদের জন্য তৈরি করলে একটু চিনি দেবেন, মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা চাটু বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে একটু আমি এইভাবে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। তবে প্যানের এই ধারগুলো একটু ভালো করে তেলটাকে লাগিয়ে নেবেন, তাহলে এই শিটগুলো খুব সহজেই উঠে আসবে। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসটাকে একদম কমিয়ে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 হাতা ব্যাটার। আপনাদের চাটু যদি বড় থাকে এর থেকে তাহলে আরেকটু বেশি ব্যাটার দিয়ে নিতে পারেন। এবার একদম পাতলা করে চারিদিকটা এইভাবে ধরে নাড়ালেই একটা সুন্দর গোল আকারে শিট তৈরি হয়ে যাবে। আর কতটা পাতলা হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা তৈরি করতে কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগবে না। গ্যাসটাকে একদম লোতে রেখেছি, কয়েক সেকেন্ডের মধ্যেই এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন কতটা জালিদার আর কতটা পাতলা তৈরি হয়েছে। এবার যে স্টাফিংটা আমি রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব বেশিও দেবেন না আর একদমই কম দেবেন না, একদম মাপ করে দেবেন, যাতে করে খেতেও ভীষণ সুন্দর লাগে আর এটা যেন ফেটে বেরিয়ে না যায়, মানে অতিরিক্ত দিয়ে দিলে ফেটে বেরিয়ে যেতে পারে। তাই এখানে 2 থেকে 3 টেবিল চামচ এই স্টাফিংটা ব্যবহার করলেই হবে। এবার এটাকে আমি এইভাবে ফোল্ড করে দেব। দেখুন অনায়াসেই কিন্তু এটা রোল হয়ে যাবে বেশ সুন্দরভাবে। এতটাই পাতলা তৈরি হয়েছে আর নরম তুলতুলে, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। বাচ্চারা তো ভীষণ খুশি হবে, প্রতিদিন টিফিন বক্স খালি আসবে। দেখুন একটা রেডি হয়ে গেছে, আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এটাকে আমি একটু মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেব, তারপর চাটু থেকে তুলে নেব। ভীষণ সুন্দর একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। একদম কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর রেসিপি যদি বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে খেতে পারে। আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটাতে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। দেখুন 2টো টিফিন রেডি হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আবারও সামান্য কিছুটা তেল দিয়ে 1 হাতা ব্যাটার এইভাবে দিয়ে দিলাম। প্রথমে মাঝখানটা দেবেন না, চারিদিকটা দেবেন। তারপর প্যানটা ধরে এইভাবে ঘুরিয়ে দিলেই একটা সুন্দর গোল আকারের শেপ তৈরি হয়ে যাবে। তারপর যে জায়গাগুলো একটু ফাঁকা থাকবে সে জায়গাগুলো এইভাবে একটু ভরাট করে নেবেন। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু শিটটা একদম রেডি হয়ে যাবে। ওপর থেকে শুকিয়ে গেলে এইভাবে একটু উল্টে দেবেন। ব্যাস তারপর এবারে ওপর থেকে স্টাফিংটা দিয়ে এটাকে যেরকম ফোল্ড করেছি সেরকম ফোল্ড করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্রথমবার ভিডিও দেখছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে, কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরের স্টাফিংটা। এটাকেও আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। এইভাবে কেটে নিলে 2টো করে টিফিন রেডি হয়ে যাবে। ছোট ছোট করে তৈরি করে নিলে কি হয়, তাহলে পরিবেশন করতেও সুবিধে হবে আর টিফিন বক্সে ভরতেও সুবিধে হবে। সমস্ত টিফিনগুলো আমি এইভাবে তুলে রেডি করে নিয়েছি। এগুলো খাওয়ার জন্য কিছুই লাগবে না, শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।